স্বাধীন বাংলাদেশে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, এটাই আমাদের আশা। দেশ স্বাধীন হওয়ার পর এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম প্রতিবন্ধকতা। তো আমরা চাচ্ছি যে এভাবে একটু একটু করে যদি আমরা সবাই মিলে সাহায্য করি, তাহলে হচ্ছে কি আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আমরা ভালো মতো সাহায্য করতে পারি এবং এই প্রতিবন্ধকতা থেকে বের হয়ে আসতে পারি। তো আমরা চাই যে তাড়াতাড়ি এই পরিস্থিতি ঠিক হয়ে যাক এবং সবাই আবার আগের মতো ফিরে যাক, আবার আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাক। এই দোয়া থেকে আসলে আমরা সাহায্য করতে এসেছি। আচ্ছা, এই যে এখানে যে পরিমাণ মানুষের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা দেখলেন, তাতে কি মনে হয় এই ধরনের প্রতিবন্ধকতা কি আমরা জয় করতে পারবো? সবাই যদি একটু 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 সাহায্য করে, একেবারে তো সম্ভব না, কিন্তু যতটুকু বেটার করা যায় আর কি, যতটুকু সম্ভব করা যায় ততটুকুই তো ভালো, তাই না? এখন এই পরিবার সবাই মিলে এসেছেন, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে যারা বিপদে আছে তাদেরকে সাহায্য করার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, এটাই আমাদের আশা। এই জন্যই সাহায্য করতে এসেছি। ভিডিওগুলো দেখেছেন এই যে যে ভিডিওগুলো দেখেই আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছি। কেমন লেগেছে ভিডিওগুলো দেখে? ভিডিওগুলো দেখে আমাদের অনেক খারাপ লেগেছে যে আমাদের স্বাধীন বাংলাদেশে এভাবে মানুষদেরকে কষ্ট পেতে হচ্ছে, এই জন্যই তাদের পাশে দাঁড়িয়েছি আমরা। আপনি বলতেন যদি একটু যে আমি আসলে আমার পরিবারের সবাইকে নিয়ে আসছি। আজকে বন্যা দুর্গতর যে ভিডিওগুলো আমরা দেখলাম বা আমাদের যে খবরগুলো আমাদের কাছে আসে, তা অত্যন্ত শকিং। এবং এই মুহূর্তে সবাই যদি আমরা একটু একটু করেও কিছু করতে পারি, তাহলেও আমরা আশা করি যে এই সমস্যা থেকে তারা সমাধান হয়ে যাবে। আমরা সবাই অল্প অল্প করে কন্ট্রিবিউশন অনেক এই লোকগুলোকে অনেকটুকু সাহায্য করা সম্ভব হবে। এবং এটা এমন মানে কঠিন কিছু হবে না, কিন্তু আমাদের সকলের হাতটা বাড়িয়ে দিতে হবে। সবার ফ্যামিলি আগে আসতে হবে, প্রতিটা মানুষ আগে আসতে হবে, প্রতিটা অর্গানাইজেশন আগে আসতে হবে। তাহলেই আমরা একসময় এই সমস্যা থেকে খুব দ্রুত সমাধান পাবো ইনশাল্লাহ। আর আজকে আমি এখানে যেটা দেখলাম, মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা আমাকে খুবই আবেগতাড়িত করেছে। আমি আশা করি যে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে আমরা সমাধান পাবো। বন্যা দুর্গত মানুষগুলোকে আমরা সাহায্য করব এবং তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খুব তাড়াতাড়ি আমরা সম্ভব হবে। এবং আপনার এই স্বতঃস্ফূর্ততা দেখে কি মনে হচ্ছে আসলে আমরা এমন একটা জাতি, আমাদের এই জাতিকে কি আসলে পিছিয়ে রাখা সম্ভব? এই জাতিকে কখনোই পিছিয়ে রাখা সম্ভব না। আমরা অনেকগুলো সমস্যার সমাধান করে, অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়ে, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই সমস্ত অর্জনগুলোকে অর্জন করেছি। এই জায়গা থেকে আমি বলতে পারি যে সবসময় যখন কোনো সমস্যা হয়েছে, আমাদের সবাই হাতে হাত লাগিয়ে কাজ করে আমরা সমস্যা থেকে সমাধান করতে পেরেছি বা সমস্যা থেকে একটা সুষ্ঠুর দিকে এগিয়ে যেতে পেরেছি। আমি মনে করি এবার এই সমস্যাটা কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, কেউকে পিছিয়ে থাকতে হবে না। সবাইকে এগিয়ে এসে হাতে হাত নিয়ে কাজ করে এই স্বতঃস্ফূর্ততার সাথেই এই দুর্যোগকে মোকাবেলা করতে হবে।